প্রথমে বলি কোন কোন বিষয়গুলোর উপরে কোর্স করলে আপনারা খুব তাড়াতাড়ি একটা সফলতা অর্জন করতে পারবেন। বাংলাদেশের যদি যে কোনো একটা সার্টিফিকেট অর্জন করে নিয়ে আসেন তাহলে কিন্তু বিদেশের মাটিতে আপনারা খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনারা ভালো একটা পজিশনে যেতে পারবেন এবং ভালো একটা সম্মানজনক স্যালারি পেতে পারেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। যারা 2026 সালে নতুন সিঙ্গাপুরে আসতে যাচ্ছেন বা ভবিষ্যতে আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য শেয়ার করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভবিষ্যতে সিঙ্গাপুরে এসে পস্তাতে হবে না। ঠিক আছে। সো ফার্স্ট অফ অল প্রথমে বলি, আপনারা অনেকেই একটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে গিয়ে আপনারা বিসিএ স্কেলটা করে আপনারা সিঙ্গাপুর চলে আসেন। ঠিক আছে। সো এই ভুলটা কখনোই করা যাবে না বা এই ভুলটা কখনো করবেন না। এবং যারা আনস্কিলে আসার চিন্তাভাবনা করতেছেন বা ভবিষ্যতে আসবেন ভাবতেছেন, তারা কখনোই এই ভুলটা করবেন না। আনস্কিলে কখনোই সিঙ্গাপুরে আসবেন না। এবং যারা স্কেল করে বা বিসিএ স্কেলটা করে চলে আসেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা বিসিএ স্কেলটা করার পাশাপাশি বাইরে বাংলাদেশের অসংখ্য ট্রেনিং সেন্টার আছে যেগুলোতে কিনা বাইরের দেশের যে হেভি কম্পোনেন্ট বা মেশিনারিজগুলো অপারেট করার যে ট্রেনিংগুলো বা কোর্সগুলো আছে সেগুলো করিয়ে থাকে এবং ইন্টারন্যাশনালি তারা কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করে থাকে। ঠিক আছে। সো আপনারা চেষ্টা করবেন বিসিএ স্কেলটা করার পাশাপাশি আপনার 2 থেকে 3 মাস বা 5 মাস সময় হাতে নিয়ে আপনারা চেষ্টা করবেন সেই সার্টিফিকেটগুলো করার জন্য। এবং বাংলাদেশেই অসংখ্য ট্রেনিং সেন্টার আছে, সেই খোঁজ নিয়ে দেখতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিছু ট্রেনিং সেন্টারের হচ্ছে গিয়ে ডিটেলস বা তাদের যোগাযোগের ঠিকানা ইনফরমেশন দিয়ে রাখবো। আপনারা চাইলে আপনারা যোগাযোগ করে জেনে বুঝে তারপরে ভর্তি হবেন। ঠিক আছে। সো প্রথমে বলি কোন কোন বিষয়গুলোর উপরে কোর্স করলে আপনারা খুব তাড়াতাড়ি একটা সফলতা অর্জন করতে পারবেন। বা বাইরের দেশগুলোতে দক্ষ শ্রমিকের কিন্তু বিপুল পরিমাণে চাহিদা। ঠিক আছে। সো সেটা যে কোনো দেশেই হোক না কেন, আপনি সিঙ্গাপুর আসেন বা বাইরে যে কোনো দেশে যান, দক্ষ শ্রমিকের কিন্তু বিপুল পরিমাণে চাহিদা এবং খুব ভালো এবং মোটা অঙ্কের একটা স্যালারি প্রোভাইড করে থাকে। ঠিক আছে। তো সেই জন্যই বলি, সো কী কোর্সগুলো করবেন তার মধ্যে আমি বলে দিই। সেটা হচ্ছে গিয়ে আপনারা চাইলে হচ্ছে গিয়ে ইলেকট্রিকের উপর কোর্স করতে পারেন বা কোনো একটা সার্টিফিকেট অর্জন করতে পারেন, কারণ বাইরের দেশগুলোতে ইলেকট্রিক্যালের কাজ কিন্তু বিপুল পরিমাণে চাহিদা। ঠিক আছে। ইলেকট্রিক্যাল ওয়ারিং, ঠিক আছে, ইন্টেরিয়রের যে ইলেকট্রিকের ওয়ারিংগুলো করে থাকে। ঠিক আছে। সো এটারও কিন্তু বিপুল পরিমাণে চাহিদা। সো আপনারা চাইলে ইলেকট্রিকের উপর কোনো কোর্স করে তারপরে একটা সার্টিফিকেট অর্জন করেও আসতে পারেন। এটা প্লাম্বিং, তারপর হচ্ছে গিয়ে ওয়েল্ডিং, তারপরে হচ্ছে গিয়ে স্পাইডার বা হচ্ছে গিয়ে পেন্টিং, তারপর হচ্ছে থাই গ্লাস বা হচ্ছে গিয়ে সিলিং পার্টিশন বা ক্যাবিনেট বা ইন্টেরিয়রের যে কাজগুলো আছে এগুলোর উপর কোর্স করিয়ে থাকে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন। অ্যান্ড হচ্ছে গিয়ে যে হেভি কম্পোনেন্ট বা মেশিনারিজগুলো যেগুলো আছে সেগুলোতে কিন্তু বিপুল পরিমাণে চাহিদা বাইরের দেশে। ঠিক আছে। যেই ধরেন জেসিবি, তারপর হচ্ছে গিয়ে এক্সকাভেটর বা বাংলাদেশে যেটাকে বেকু বলে। ঠিক আছে। সো তারপর হচ্ছে ফকলিফ অপারেটর, তারপরে হচ্ছে গিয়ে ক্রেন অপারেটর, অ্যান্ড হচ্ছে গিয়ে ক্রেন অপারেটরের বিপুল পরিমাণে চাহিদা। অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে গিয়ে রিগার সিগন্যালম্যান, তারপরে বিভিন্ন ধরনের কোর্স আছে, ড্রাইভিং। ঠিক আছে। সো এই কোর্সগুলো করে আপনারা ইন্টারন্যাশনালি যদি একটা সার্টিফিকেট নিয়ে আসেন বা ইন্টারন্যাশনাল যদি নাও হয়, যদি আপনারা বাংলাদেশের যদি যে কোনো একটা সার্টিফিকেট অর্জন করে নিয়ে আসেন তাহলে কিন্তু বিদেশের মাটিতে আপনারা খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনারা ভালো একটা পজিশনে যেতে পারবেন এবং ভালো একটা সম্মানজনক স্যালারি পেতে পারেন। ঠিক আছে। এবং অদক্ষ জনগণ বা অদক্ষ শ্রমিক যেমন বাংলাদেশের বোঝা, তেমনই তার পাশাপাশি তেমনই বাইরের দেশগুলোতেও অদক্ষ শ্রমিক কিন্তু বাইরের দেশগুলোতে কিন্তু বোঝা স্বরূপই থাকে। ঠিক আছে। সো সেজন্য বলবো নিজের দক্ষতাকে বাড়ান, নিজে স্কিল অর্জন করেন, নিজের কনফিডেন্স লেভেল হাই করেন, ভালো একটা কোর্স করে নিজের দক্ষতাকে বাড়িয়ে আপনারা বাইরের দেশগুলোতে এসে খুব ভালো পরিমাণে আপনারা মানে কি বলবো, খুব ভালো একটা সম্মানজনক স্যালারি আপনারা পেতে পারেন। ঠিক আছে। এবং অদক্ষ
অদক্ষ কর্মী হিসেবে যদি আপনি আসেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা ভালো একটা পজিশনে যেতে পারবেন না, ঠিক আছে। অনেক স্ট্রাগল করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। যেমন কাজের পাশাপাশি আমাদের কিন্তু 30 দিন, মাসে 30 দিনের মধ্যে 29 দিনে আমাদের কাজ করতে হয়, ঠিক আছে। সো তার মধ্যে সময় বের করে সার্টিফিকেট করা, তারপর কোর্স করা, ক্লাস করা, তারপর হচ্ছে পড়ালেখা করা, এটা কিন্তু আমাদের অনেকেরই হয়ে ওঠে না, ঠিক আছে। বা অনেকে আমরা সময় পাই না বা করতে চাই না, আলসেমি করার আলসেমির খাতিরে আপনারা কখনো করতে চাই না। তো সেজন্য বলবো আপনারা দেশে থেকেই আপনারা যেই সার্টিফিকেটগুলোর কথা বললাম এগুলোর যে কোনো যেটা আপনার সুইটেবল মনে হয়, যেটা আপনি করতে পারবেন আপনার মনে হয়, সেই কোর্সগুলো করে আপনারা একটা সার্টিফিকেট অর্জন করে যদি সিঙ্গাপুরে আসেন তাহলে খুব তাড়াতাড়ি ভালো একটা পজিশনে যেতে পারবেন, ঠিক আছে। সো এটাই ছিল ভিডিও। অ্যান্ড যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি সিঙ্গাপুরে বিভিন্ন ধরনের কোর্স রিলেটেড বিভিন্ন ধরনের কোর্স সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি, যেগুলো আপনারা করে ভালো একটা পজিশন অর্জন করতে পারবেন, ঠিক আছে। সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খুদা হাফেজ।